निर्लज्ज बेहाया पाकिस्तान के मुंह तोड़ जवाब गुड़िए देवा हलो पाकिस्तानेर 4 वायुसेनार घाटी। लागातार पाकिस्तानी ड्रोन हमलार जवाब। भारतेर प्रत्याघाते खान खान रावलपिंडिर नूर खान विमान घाटी, शोरकोट अंचलेर रफिकी विमान घाटी और पंजाबेर चाकवालेर मुरिद सह एकाधिक विमान घाटी रात नामतेई फेर हमला शुरू करे पाकिस्तान। जम्मू थेके गुजरात पर्यन्त मोट 26टी जायगाय हमला चालाय पाक ड्रोन, यदिओ सेई हमलाय बेशिरभाग ड्रोनই ধ্বংস করে ভারতের এয়ার ডিফেন্স। কেন ভারতের বিরাট প্রত্যাঘাত? গতকাল রাতে ভারতের 36টি শহরকে টার্গেট করা হয়েছিল। অমৃতসর, পাঠানকোটেও পাক মিসাইল হানা, পাকিস্তানের ফতেহ মিসাইল হানার চেষ্টা, সক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম রুখে দেয় পাক সেনা। অমৃতসর, পাঠানকোটে পাকিস্তানের ড্রোন মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করা হয় এবং এরপরেই পাকিস্তান কমপক্ষে 4 শহরে বিরাট প্রত্যাঘাত। পাকিস্তানের 4টি বায়ু সেনা ঘাঁটি গুড়িয়ে দিল ভারত। রাত পেরিয়ে সকাল, এখনো উত্তপ্ত জম্মু থেকে পাঠানকোট। 24 ঘন্টা পার, পুঞ্চ, রাজৌরি, अखनूर সহ জম্মুর বিভিন্ন এলাকা ও পাঠানকোটে এখনো শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। সকালেও বিস্ফোরণের ছবি স্পষ্ট, ধোঁয়ায় ভরে যায় চারিদিক। শয়তান পাকিস্তানের এখন টার্গেট সাধারণ মানুষ। সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে। রাত পেরিয়ে দিন, এখনো একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বেহায়া পাকিস্তান। সকালের আকাশে স্পষ্ট দেখা গেল পাক ড্রোন, বিকট শব্দে কেঁপে ওঠে রাজস্থানের বার্মা। আতঙ্কে বাইরে বেরিয়ে আসে সাধারণ মানুষ, উদ্ধার ড্রোনের ভাঙা অংশ। ভারতীয় সেনার পরাক্রম, জম্মুতে পাক সেনার পরপর পোস্ট ধূলিসাৎ। পাক সেনাকে চোয়াল ভাঙা জবাব ভারতের। শয়তান পাকিস্তানের রাতভর ভারতের ওপর হামলা, একের পর এক পাক মিসাইল ড্রোন ধেয়ে আসে ভারতের দিকে। ভারতের প্রত্যাঘাতে ধ্বংস একের পর এক পাক মিসাইল। সকাল হতেই দেখা গেল রাস্তার ওপর, চাষের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পাক মিসাইলের ধ্বংসাবশেষ। রাতের অন্ধকারে ফের সাধারণের ওপর হামলা। জম্মু কাশ্মীরের লাগাতার হামলা নির্লজ্জ পাকিস্তানের। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত শোনা গেছে বিস্ফোরণের শব্দ। উদ্বেগ প্রকাশ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আব্দুল্লাহর। ফের ব্ল্যাকআউট করে দেওয়া হয় জম্মু কাশ্মীরে। 5টি জেলার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী উমর আব্দুল্লাহর। অন্ধকারই যত শয়তানি পাকিস্তানের। আধার নামতেই একের পর এক হামলা শুরু। ধেয়ে আসে একের পর এক পাক ড্রোন। ভারতের প্রত্যাঘাতে একেবারে গুড়িয়ে গেছে পাক ড্রোন। তবে পাক ড্রোনে জখম জম্মু কাশ্মীরের একাধিক জেলার বহু মানুষ। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই গতকালই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী দেখা করেন আহতদের সঙ্গে। রাতভর ভারতের ওপর পাক ড্রোন হামলা, পাল্টা জবাব দিয়েছে ভারত। জম্মু কাশ্মীরের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনের আলো ফুটতেই সেই ছবি আরো স্পষ্ট হলো। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাড়ির ভাঙা অংশ। ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভারত পাক যুদ্ধের আবহে খারাপ খবর। রাজৌরিতে মৃত্যু জম্মু কাশ্মীরের এক প্রশাসনিক কর্মকর্তার। পাকিস্তানি গোলাবর্ষণে নিহত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজকুমার থাপ্পা। গতকালই তিনি সমস্ত প্রশাসনিক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। উপমুখ্যমন্ত্রীর সঙ্গে গতকালই প্রত্যেক জেলায় ঘোরেন, আর আজ পাক ড্রোন হামলায় মৃত্যু হয় তার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আব্দুল্লাহ। যুদ্ধ আবহে যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব। 32টি বিমানবন্দরে অস্থায়ীভাবে পরিষেবা বন্ধের নির্দেশ কেন্দ্রের। উত্তর ও পশ্চিম ভারতের পাক সীমান্তবর্তী বিমানবন্দরগুলিতে অসামরিক বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের। আগামী 14 মে পর্যন্ত দেশের 32টি বিমানবন্দরে বন্ধ থাকবে যাত্রী পরিষেবা। তালিকায় রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, পাঠানকোটের মতো ব্যস্ত বিমানবন্দরে বন্ধ পরিষেবা। 15 মে সকাল 5:30 থেকে ফের চালু হবে পরিষেবা, খবর কেন্দ্রে। যুদ্ধের আবহে হাসপাতালের ছাদে আঁকতে হবে রেড ক্রস, নির্দেশিকা জারি কেন্দ্রের। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এবার হাসপাতালগুলির ছাদে রেড ক্রস চিহ্ন আঁকার নির্দেশ দিল ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। যুদ্ধ পরিস্থিতিতে সেখানে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কোনো কিছুর ওপর যাতে আঘাত না আনতে পারে সেই জন্য এই চিহ্ন ব্যবহার করতে বলা হয়। 1949 সালে জেনেভা কনভেনশনে এই রেড ক্রস চিহ্ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জম্মু ও কাশ্মীরের হাসপাতালগুলিতে ইতিমধ্যেই এই চিহ্ন আঁকা শুরু হয়েছে।
ভারত পাক যুদ্ধের আবহে এবার তৎপর কেন্দ্র, বাড়ানো হয়েছে নিরাপত্তা। পিডব্লিউডি হেডকোয়ার্টারে বসানো হলো সাইরেন। পিডব্লিউডি মন্ত্রী পরবেশ ভার্মার উপস্থিতিতে চলল সাইরেনের ট্রেনিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।